বিজেপি প্রদেশ টি সেলের উদ্যোগে ৫৪টি চা বাগান প্রতিনিধিদের নিয়ে দলীয় অফিসে সাংগঠনিক বৈঠক করেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, টি সেলের চেয়ারম্যান সহ অন্যান্যরা। অন্যদিকে রাজ্যের ৫৪টি চা বাগান থেকেই প্রতিনিধিরা এই সাংগঠনিক বৈঠকে অংশ নিয়েছেন। তারা তাদের বিভিন্ন বিষয় বৈঠকে তুলে ধরেন। আলোচনা হয় সাংগঠনিক দাবি দাওয়া নিয়েও। রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন চা বাগান প্রতিনিধিদের বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনেই বিপুল ভোট বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে। রেকর্ড পরিমাণ বাড়াতে হবে জয়ের ব্যবধান। পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব বর্মা দুইজনই চা বাগান এলাকায় প্রচারে যাবেন। তাদের জনসম্পর্ক অভিযান সম্পূর্ণ করার জন্যই এই দিনের বৈঠক বলে জানান রাজীব ভট্টাচার্য। আগামী দিন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদিজির গ্যারান্টির যে সংকল্প, সেই সংকল্পকে সার্থক করার লক্ষ্যে ওনারা বিভিন্ন জায়গায় কাজ করবেন। কি কাজ করবেন, কিভাবে যাবেন, মানুষের জন্য জনসম্পর্ক করবেন, সেই পরিকল্পনা করার জন্য আজকে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে পরিবর্তনের পর যখন ক্ষমতায় আসে, এই চা শিল্পকে বিল্ড আপ করার জন্য, এই চা শিল্পকে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে আমাদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা থেকে শুরু করে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা, আয়ুষ্মান কার্ড, স্বাস্থ্যের জন্য তাদেরকে অগ্রাধিকারের ব্যবস্থা করা এবং তাদের জমির পাট্টা দেওয়া। আমাদের কাছে একটা বড় সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে চা বাগানের শ্রমিকদের কোনো রকম পাট্টা ছিল না, সেটা আমাদের রাজ্য সরকার দেওয়ার চেষ্টা প্রয়াস করেছেন এবং তাদেরকে সর্বাধিক যত সহযোগিতা করা যায় সেটা আমাদের সরকার করেছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই চা শ্রমিকদের এই যে চাঁদার জুলুম, এই চাঁদার জুলুম থেকে তাদেরকে রেহাই করা হয়েছে এবং সেটাকে তার যে কৃতিত্ব, সেটা কৃতিত্ব আমাদের রাজ্যের সেই সময় 2018-তে যিনি কান্ডারি, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বের সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।